আসসালামু আলাইকুম। আজকে দুইটা গ্রামীণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিগুলো আমার মায়ের কাছ থেকে শেখা, অনেক বেশি সুস্বাদু। আর এইসব রান্নাগুলো কিন্তু এক এক অঞ্চলের মানুষ এক এক রকম করে রান্না করেন। আশা করি আমার এই দুটো রেসিপি আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে। তো প্রথম রেসিপিটা হচ্ছে পুঁই শাক রান্না করব মসুরের ডাল দিয়ে। তো সেজন্য আমি কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা। লোটা শুটকি দিয়ে দিচ্ছি 4টার মতো। আমি শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। মসুরের ডাল এখানে হাফ কাপ থেকে কম আছে। ডাল 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা চাপা শুটকি আছে, 4টা বাগদা চিংড়ি আছে। চিংড়িগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল। লাল মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে 3 মিনিটের মতো ডাল তেলের মধ্যে ভেজে নিতে হবে। ডালটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। ঝোলের মধ্যেই কিন্তু শাকটাও রান্না হবে, তো সেই জন্য পানিটা ওই আন্দাজ করে দিবেন। এখন ডালটা আধা সিদ্ধ করে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ডালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে এক আটি পুঁই শাক আছে। শাক খুব ভালো করে ধুয়ে আমি জাঁজরিতে রেখে দিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন শাকগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাঝখানে একবার নাড়াচাড়া করে দিব। তো 5 মিনিটের মধ্যে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন পুরোপুরি শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন শাক থেকেও কিন্তু কিছুটা ঝোল বের হয়েছে। এখন এটা আমি বাগার দিব। এই বাগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো সয়াবিন তেলে 2 কোয়া রসুন কুচি করে এখন ব্রাউন কালার করে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চুলা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিলে রান্না হয়ে যাবে অনেক বেশি সুস্বাদু ডাল চিংড়ি। এই শাকটা কিন্তু আসলে অনেক বেশি মজা। আপনারা বাসায় ট্রাই করার পর বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। দ্বিতীয় রেসিপিটা হচ্ছে পুঁই শাকের বিচি রান্না করব চাল ভাজা দিয়ে। এটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের রেসিপি। এখানে আমি সিদ্ধ চাল ভালো করে ধুয়ে জাঁজরিতে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। চালটা আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ স্লো করে চাল ভেজে নিতে হবে। তো চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন পুরোপুরি ঠান্ডা করে চালটা আমি গুঁড়া করে নিব। তো চাল আমি গুঁড়া করে নিয়েছি। এখানে আছে পুঁই শাকের বিচি 250 গ্রাম। তো এটা রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেলে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা, 1.5 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি রুই মাছের টুকরা 2টা। এটা হচ্ছে রুই মাছের পেটি। জিরা বাটা হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, লাল মরিচ গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া খুবই সামান্য। এরপরে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মাছটা কষিয়ে নেব। তো মাছটা 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছে। এখন আমি পুঁই শাকের বিচিটাই দিয়ে দিচ্ছি। আর আপনাদের ঘরে যদি চিংড়ি মাছ থাকে তাহলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। আমার ঘরে চিংড়ি মাছটা ছিল না, সেই জন্য আমি এখানে রুই মাছের টুকরা ব্যবহার করেছি। এরপরে চাল ভাজাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া কিন্তু আমি হাফ কাপ দিয়েছি, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করেছি। তো এটা হচ্ছে আমার ব্যালকনিতে লাগানো শাক। এটা কিন্তু বাজারের কিনা না। প্রথম শাকটা হচ্ছে বাজারের কিনা শাক। 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট রান্না করব। মোটামুটি শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই শাকের মধ্যে কিন্তু ঝোল থাকবে। এখন এটা বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় সাইজের 3 কোয়া রসুন কুচি করা। এগুলো ব্রাউন কালার করার পর এখানে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায়। এটা হচ্ছে আমাদের গ্রামীণ রান্না। আশা করছি রেসিপি দুইটা আপনাদের কাছে পছন্দ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।